ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা চমৎকার রেসিপি হচ্ছে আচারি খিচুড়ি। আমি মোটামুটি 7 রকমের খিচুড়ি রান্না করতে পারি এবং সত্যি বলছি 7 রকম খিচুড়ির মধ্যে সব থেকে বেশি যেটা আমার বাসায় আমি সবার জন্য কুক করি এবং আমার পার্সোনালি ভীষণ পছন্দ সেটা হচ্ছে আচারি খিচুড়ি। খেতে মনে হবে যে আচার দিয়ে খিচুড়ি খাচ্ছেন, বাট দুটো একটা ডিফারেন্ট কম্বিনেশন, একটা ডিফারেন্ট টেস্ট ক্রিয়েট করে এবং আজকে তোমাদেরকে আমি সেটাই আমার রান্না করে দেখাবো যে আচারি খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। আমার সাথেই থাকো। প্রথমে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তেলটা গরম করার পর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। খিচুড়ির পেঁয়াজটা ঠিক কলাইয়ের মতো একটু সোনালি করে ভেজে নিতে হয়। তো আমি এটাকে একটু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, লং, দারচিনি, ছোট এলাচ আর হচ্ছে তেজপাতা। 1 চামচের একটু কম আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচের একটু কম রসুন বাটা, হলুদ দিয়ে দিলাম। আগে আমি 1 পট চাল, মুগ ডাল এবং মসুরের ডাল মিলিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, আমি সেটা দিয়ে দিব। এবার একটু সময় নিয়ে আমি চালটাকে ভেজে দিব। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখা বোঝাই যাচ্ছে যে নিচে আর লাগছে না, ঝরঝরে হয়ে গেছে চাল আর ডালটা। এখন এর মধ্যে যেহেতু আমি 1 পট চাল দিয়েছি, আমি 2 পট গরম পানি ইউজ করবো। গরম পানি অ্যাড করলাম। এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দিব এবং এই কারি পাতাটা আমার বাগানের কারি পাতা। এটা খিচুড়িতে আমার একেবারে ম্যান্ডেটরি, খুবই অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে এখন আমি ভাপে করবো। এত জোস একটা স্মেল আসছে, আমি আসলে আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি না। কারি পাতা ইউজের জন্য একটা স্পেশাল আচার অ্যাড করবো, যে আচারটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। আপনারা বাজার থেকে যে কোনো আমের একটা টক আচার, আপনারা নিজেদের তৈরি করা যে কোনো আমের টক আচারও ইউজ করতে পারেন। যদি আপনাদের কাছে টক আচার না থাকে তাহলে আপনি যেটা করবেন, বাজার থেকে আমের একটা টক আচার কিনে নিয়ে আসবেন। ঠিক এভাবে কোনোভাবেই তেলটা যেন না যায়, শুধুমাত্র আচারটাকে উঠিয়ে দিয়ে দেবেন। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করবো, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা পুরোনো তাওয়ার উপরে আমি এটা জাস্ট 10 মিনিটের জন্য ভাপে রেখে দিলাম। খিচুড়ি একদম ডান। এবার আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। হয়ে গেল আমার আচারি খিচুড়ি। খুবই ইজি একটা রেসিপি, তোমরা যে কেউ ট্রাই করলে এটা একেবারে খুব পারফেক্টলি কুক করতে পারবে এবং তোমরা অবশ্যই সেটা বাসায় ট্রাই করো এবং আমাকে লিখে জানাও যে তোমাদের খেতে কেমন হয়েছে। এবং সবসময় মাথায় রাখবে, একই কথা বারবারই তোমাদেরকে বলে, সবসময় হেলদি ফুড খাও, সুস্থ থাকো, সুস্থ জীবনযাপন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।